বাবার হাতের আঙুল ধরে রঙিন জামা পরে ঈদের নামাজে যাওয়ার প্রতীক্ষায় থাকা ছোট্ট সাফওয়ানকে সাদা পোশাকে দাঁড়াতে হলো বাবার জানাজার কাতারে। নতুন জামার ঘ্রাণ নেওয়া হলো না 7 বছরের সাফওয়ানের। হঠাৎ ঝড়ের মতো জীবনসঙ্গীর বিদায়ে স্তব্ধ স্ত্রী মৌসুমী আক্তার। নিঃশব্দ শোকে বদলে গেল সবকিছু। পারিবারিক সূত্রে জানা যায়, মাছ ধরা ছিল প্রকৌশলী শাহনুর আলম সবুজের শখ ও নেশা। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে চাকরির সুবাদে লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়ার সান হোয়াকিন কাউন্টির মান্টিকা শহরের বাসিন্দা হন 4 বছর আগে। 7 মার্চ সকালে নিজ বাসা থেকে ট্রেসি শহরের এক লেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সবুজ। ঘটনাস্থলে বড়শি, জুতো ও মাছ ধরার বালতি পাওয়া গেলেও মেলেনি তার খোঁজ। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, বড় মাছ তুলতে গিয়ে নদীতে পড়ে যান সাঁতার না জানা সবুজ। টানা 9 দিন হেলিকপ্টার, ডুবুরি ও ড্রোন সহ নানা প্রযুক্তি ব্যবহার করেও সন্ধান পায়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে 10 দিন পর অ্যালামেডা কাউন্টির লেকের পানিতে ভেসে ওঠে সবুজের নিথর মরদেহ। উদ্ধারের পর স্ত্রী শনাক্ত করেন স্বামীর লাশ। এ সময় একমাত্র ছেলে ও স্ত্রীর আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সবাই খোঁজার চেষ্টা করছেন। আমেরিকার যে ব্লগারগুলো বারবার তাকে নিখোঁজ খবর দিচ্ছিল। আমার এটা খুবই হার্ট হয়েছে, সে আমাদের ভাইয়াকে খোঁজার জন্য। এই লস অ্যাঞ্জেলেসের মানুষের মাঝে সবুজ আছে। সবুজ এই লস অ্যাঞ্জেলেসের মানুষকে কাঁদিয়ে শেষ বিদায় নিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে স্যাক্রামেন্টো মুসলিম গুরুস্থানে সবুজের জানাজা শেষে দাফন হয়। সবুজের বাড়ি বগুড়ার কাহালুতে। মর্মান্তিক এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জলাশয় ও লেকে ফিশিং, বোটিং কিংবা সুইমিং করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।